আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন জমিতে। এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই জমিতে আমরা নিচে গরুর জন্য ঘাস লাগাবো। তো সেই জমিতে আজকে আমরা ঘাস লাগানোর জন্য যাচ্ছি। সকালবেলার থেকে আবহাওয়া ভালোই ছিল, কিন্তু আবার মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম কি যে আজকে যতই বৃষ্টি হোক আজকে আমরা এখানে ঘাস লাগাই উঠবো। সেই কারণে আমরা আজকে দুইজন কামলা লিছি। আমাদের এই তোরকার দুজন কাজের লোক লিছি হিসাবে বলে, যারা মনে করেন কি যে 500 কিংবা 600 টাকা দিন হিসাবে কাজ করবে। প্রথমে ভুঁই চাষ দিয়ে নেওয়া হচ্ছে। আমরা ভাবছিলাম কি যে ক্যাদর ভিতরে আমরা ঘাস লাগাইতে চাচ্ছিলাম না। তো একজন বুদ্ধি দিছে কি যে আপনারা ক্যাদর পর লাগান, আপনারা ঘাস ভালো হবে না, আরও তাড়াতাড়িও বের হবে নি। সে কারণে আমরা ক্যাদর পর ঘাস লাগানোর চেষ্টায় আছি। দেখা যাক, আপনারা বলবেন কমেন্টে যে আমরা এই ক্যাদর মধ্যে ঘাস লাগানোটা ঠিক হলো কি না। কারণ আমরা এর আগে পরে কখনো এইভাবে ঘাস লাগাই নেই। তো এটাই আমাদের নতুন প্রচেষ্টা বা নতুন চেষ্টা যে এভাবে পাকায়ে ভুঁই পাকায়ে তারপরে আমরা ঘাস লাগাতে পারি নাকি। এই যে ঘাসের ভুঁইটা দেখতেছেন আপনারা, আমাদের যে বেগুনের যে ক্ষেত আছে, ক্ষেতের পাশেই বেগুনের জমির পাশেই আমাদের এই ঘাসের জমিটা। আমাদের ছোটো ভাই এখানে কাজ করতেছে বাড়ির পাশে। আর এখানে ঘাসের যে বেসন কটা আসে কাটিয়ে রাখা হয়েছে, আরও কিছু লেসে রাখা হয়েছে। আর এক মাথায় আমরা এখানে ধানের বেসন ফেলবো। এই বেসন, কারণ আমরা কিছুদিনের মধ্যেই ধান লাগাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ধান কিভাবে লাগাই আমরা সেটাও দেখানোর জন্য। এই মাথায় আমরা ধানের চারা ফেলবো। সেই কারণে মেশিনওয়ালাক বললাম কি যে এখানে একটু ভালোভাবে আপনি চাষ দিয়ে দেন। এখানে ধানের যে বেসন কটা ফেলবো আমরা, সেই ধানের বেসনের যে শেকড় আছে শেকড়টা যেন একটু মাটির ভিতরে যায়, সেই কারণে আপনি একটু ভালোভাবে এখানে চাষ দিয়ে দেন। সে কারণেই যে পাওয়ার টিলারওয়ালা সে সুন্দরভাবে এই সাইড দিয়ে চাষ দিয়ে দিচ্ছে। আর এই প্রচুর পরিমাণে ঘাস ছিল, সেই কারণে আমরা ঘাস বাছার জন্য দুইজন লোক নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে কাজ করতেছে। আর আজকে প্রচুর পরিমাণে মেঘ লাগাইছে, জানি না কি হবে নি আজকে সারা রাতে। আমাদের এই ঘাসের যে বেসন করা লাগাইছি, আমি ভাবতেছি এত পানির মধ্যে হবে নি কি না। তা মাঝখানে আব্বু বললো কি যে বাসায় যায় দুটা ডিশ নিয়ে আয় বেসন কটা লাগানোর জন্য, মানে ফেলার জন্য। সে কারণে আমি বাসায় গিয়েছিলাম মাঝখান থেকে দুইটা ডিশ নিয়ে আর একটা ছোটো ডিশ নিয়ে আসার কিছুক্ষণ দিয়ে এখানে খাড়াইছিলাম। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের এই যে ঘাসের যে বেসন কটা ফালানো হয়ে গেছে। আমি জানি না এই নদের পর যে আমরা বেসন কটা ফালাইছি এর থেকে কোনো প্রকার গাছ বের হবে কি না। এছাড়া যদি এই শুকনা মাটির পর এই বেসন কটা লাগাইতাম তাহলে আমাদের একদিনেও হতো না। আমাদের নতুন একটা প্রচেষ্টা, দেখা যাক এর মাধ্যমে আমরা কোনো প্রকার ফল পাই কি না। যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনারা আমাদের পাশেই থাকেন। তো পড়াই চারা কটা ফালানো শেষের দিকে। তো এর মাঝখানেই আমি আব্বুকে বলছিলাম যে কিছু বেসন নিয়ে এসো, এমনি যেন ঘাস হয়, ছোট ছোট ঘাস, যে ঘাস কটা দু একবার কাটলে পরেই আমরা গরু খাওয়াইতে পারবো। তাহলে আর হলে আমাদের কোনো প্রকার ঘাস থাকবে না। এর আগেই আমরা পানির ভিতর দিয়েই ঘাস বুনি দেওয়ার চেষ্টা করতেছি। আর এইখানে কিছু বেসন ফালানো বাদ রয়েছে লাস্টের দিকে, ওই মাথায় আমরা একটু ফাঁকা রাখছি, ওইখানে আমরা ধানের বেসন ফালবো। ধানের বেসন ফালানোর ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি আমি। যারা কাজ করতেছে তাদেরকে আমি কাকা বলেই ডাকি, কারণ আমাদের বাড়ির আশেপাশের মানুষদেরকে দিয়েই আমরা কাজ করাই। এখনও মেঘলা মেঘলা ভাব, কিন্তু মাঝখানে রোদও বের হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরম। তো একটু ফাঁকা ফাঁকা করে ফেলার কথা বলছিলাম, তো একটু ঘন করেই ফেলছে। তো এখানে যে বেসন কটা ছিল মোট কটাই প্রায় খাটাই দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। জানি না আল্লাহ এখানে কি রাখছে, কি হবে কি হবে না। তো আপনারাও আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এইভাবে আমরা যে ফেললাম এখান থেকে আমাদের কোনো প্রকার এই চারার থেকে গাছ হবে কি না। যদি হয়ে থাকে তাহলে আপনারা যদি কোনোভাবে লাগায় থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে একটু পরামর্শ দেবেন। আর এই যে নেপিয়ার ঘাস 333, এটা ছোট আকারেই হয়, আমরা এখানে বুনে দিচ্ছি। মূলত আমরা এখন যে বেসনটা ফেললাম ঘাসের, এই বেসনটা বড় হতে অনেকটা সময় লাগে। সে কারণে আমরা মাঝখানেই নেপিয়ার ঘাস 333 এই বেসনটা বুনে দিচ্ছি। এই এই বেসনটা আপনার বেশি দিন 10-15 দিনের মধ্যেই মনে করেন কি যে একটু বড় বড় হয়ে যায়। আপনি মাস ভর্তি, আপনি মাস হলে পরে আপনি খাওয়াতে পারবেন না গরুকে। তে দেখা যাক এই ঘাস কটা এখানে এত পানির মধ্যে এখন হবে নাকি, সেটাই বড় বিষয়। কারণ
এখানে প্রচুর পরিমাণে পানি। তারপরেও এখানে ২টা লাইন কাইটে দেওয়া হয়েছে। এই লাইন দিয়ে পানি আস্তে, আস্তে বের হচ্ছে। আব্বু যে ঘাসের বেসন কটা নিয়ে আইছিল, ঘাসের বেসন কটা বোনা শেষ। তো এখন আমি বাসার দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। বৃষ্টি বাদল রোদ নিয়েই আমাদের এই কৃষকের জীবন। আমাদের এই ছোট্ট ব্যবসায় যেন আল্লাহ বারাকা দান করে। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।